নমস্কার বন্ধুরা। আজকে আমি ওভার ট্রেডিং করি। ফার্স্ট মর্নিংয়ে আমি প্রফিটেবল ছিলাম, বাট তারপরেও আমি দুটো ট্রেড নিই যেখানে আমার লস হয়। যদিও আমার সেই লসটা আমার পকেট সাইজ অনুযায়ী, যে আমি আজকে 3000 অবধি লস নেব, তো তার বেশি আমি নেব না। তো সেই অনুযায়ী আমি ট্রেডটা ক্লোজ করি এবং আজকে ডেট জন্য বন্ধ করে দিই। একবার দেখে নিই যে কী ছিল। যদি বলি, ফার্স্ট মর্নিংয়ে 900 এবং 430 দুটো আমার প্রফিট হয় 1300 টাকা মতো, এবং তারপরে দুটো লস করি, যেটা হচ্ছে 2148, তারপরে 2148 দুটোতেই করে আমি লস করি, যেখানে আমার 3000 মতো লস হয়। অর্ডার বুকেও যদি আপনাদেরকে দেখাই, ফার্স্ট মর্নিংয়ে আমার কিন্তু সবকটা প্রফিট ছিল, বাট পরেরগুলো আমি জাস্ট ছোটো ছোটো স্টপ লস রেখেছিলাম বলে আমার টার্গেটগুলো আসেনি। যদিও পরবর্তী ক্ষেত্রে যদি বলি, নেক্সট মার্কেট অনেক ডাউনে গেছিলো বা আপেও উঠেছিল, তো সেক্ষেত্রে হতে পারতো যে আমি রিকভারি করতে পারতাম। বাট যদি সাইকোলজি নিয়ে কথা বলি, তাহলে আজকের দিনের জন্য আমি যদি মনে করি যে আজকেই আমার রিকভারি করতে হবে, তাহলে হয়তো এই জিনিসটা আমি আগেও করে এসেছি এবং সেটাও করতে হবে। তো তাহলে হবে না, কারণ মার্কেট একদিনের জন্য নয়। আর রিকভারি তখনই করা যায় যদি আমি মার্কেট থেকে প্রচুর পরিমাণে আর্নিং করে থাকি। যদি আপনি নিউ ট্রেডার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই যদি লস যেটা আসছে, তো সেদিন সেই লসটা আপনার যেটা পকেট সাইজ অনুযায়ী আপনি নেবেন মনে করেন, সেটা 500 রুপিস বা 1000 রুপিস, তার বেশি যদি লস হয় তাহলে আপনি স্টপ করে দিন সেই দিনের জন্য। যদি মার্কেটের কথা বলি, মার্কেট যেহেতু সকালবেলা গ্যাপ আপ ওপেন হয়েছিল, তো অলমোস্ট 350 পয়েন্ট, তারপরে মার্কেট একটা রিভার্সাল নিয়ে নিচে আসে, কিন্তু এখান থেকে সকালবেলা ঠিক 10টা 50-এর পর আবার মার্কেট একটা আপমুভ নেয়, এবং উপরে যে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে মার্কেট কনস্ট্যান্টলি একটা ডাউন ট্রেন্ডে চলে আসে। যদি সেম জিনিস নিফটিতে দেখি, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, বাট মার্কেটে আপমুভ দেওয়ার পর মার্কেট একটা সাইডওয়েজ যায়, যেখানে আমার অ্যাকচুয়ালি টার্গেটগুলো হিট হয়নি এবং স্টপ লসগুলো হিট হয়েছিল। এই মার্কেটের এই জায়গাটায় যদি মার্কেট সাইডওয়েজ না থাকতো, তাহলে হয়তো আমিও আজকে প্রফিট করতে পারতাম। বাট ঠিক আছে, সেটা নেক্সট ডে আবার হবে। আর তারপরে মার্কেট আবার উপরে গিয়ে মার্কেট কিন্তু আবার সেম ডাউন মুভ দিয়ে একটা সাইডওয়েজ মুভ নেয়। কিন্তু মার্কেটের সবথেকে বড় জিনিস, আজকে যদি দেখি, মার্কেটে নিফটি কিন্তু বুলিশ, মানে মার্কেটের নিফটি কিন্তু দেখুন 156 পয়েন্ট আপে আছে, এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট গ্যাপ আপ ওপেন হওয়ার পরও 217 পয়েন্ট গ্যাপ ডাউনে আছে। তো দেখা যাক সোমবার কীরকম মার্কেট ওপেন হয় বা কী হয়। দেখা যাক নেক্সট মন্ডে আমি কীভাবে ট্রেড করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।